এসএসসির মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মধ্যে ৮৩২৬টি শূন্যপদে এমটিএস এবং হাবিলদার পোস্টের দারুণ শূন্যপদ চলে এসেছে, যেখানে তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস এবং হাবিলদারের মধ্যে আবেদন করতে পারবে। তোমাদের জব লোকেশনও ত্রিপুরার মধ্যে হবে এবং এক্সাম সেন্টারও কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে হবে। ভ্যাকেন্সিও কিন্তু তোমাদের খুব ভালো রয়েছে। এখানে কিন্তু ৮৩২৬টি তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তাই একটা গোল্ডেন অপরচুনিটি, যারা ত্রিপুরার মাধ্যমিক পাস করা ছেলেমেয়েরা রয়েছে তোমার জন্য একটা বড় অপরচুনিটি। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি প্রসেসিং রয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে, ফিস কত রাখা হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে রাখবে। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। এখানে সবার প্রথমে দেখো এসএসসি থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা বেরিয়েছে। তোমরা অনেকদিন পর্যন্ত ওয়েট করেছিলে যে তোমাদের এসএসসি এমটিএস এর নোটিফিকেশনটা কবে আসবে। ফাইনালি তোমাদের নোটিফিকেশনটা চলে এসেছে, ঠিক আছে। এখানে সবার প্রথমে যদি দেখো তোমাদের ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের থাকবে। অর্থাৎ এই মাসে 27 তারিখ তোমাদের স্টার্ট হবে, জুন মাসে 27 তারিখ স্টার্ট হবে এবং জুলাই মাসের কিন্তু 31 তারিখ। তোমাদের কাছে কিন্তু এক মাসের উপরে টাইম রয়েছে, তোমরা এর মধ্যে কিন্তু ফর্মটাকে সাবমিট করতে হবে, ঠিক আছে। পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এডিট এবং পেমেন্টের ডেটগুলো দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। এখানে কম্পিউটার বেস যে তোমাদের এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার পর তোমাদের কম্পিউটার বেস এক্সামটা নেওয়া হবে। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। পরবর্তী সময়ে এগুলি তোমরা স্টেপ বাই স্টেপ অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে। এখন তোমাদের অবশ্যই জানা অত্যন্ত প্রয়োজন যে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, আগামী মাসের 31 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে, ঠিক আছে। এবার নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসার পর দেখো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি আরো বাড়তেও পারে। আমি আবারও বলছি, ভ্যাকেন্সি আরো বাড়তেও পারে। ভ্যাকেন্সি কিন্তু কোনো সময় এসএসসির মধ্যে কমে না, ঠিক আছে। এসএসসি জিডিরও যদি দেখো তাহলে কিছুদিন আগে কিন্তু জিডির মধ্যে 50,000 টোটাল 50,000 প্লাস ভ্যাকেন্সি হয়ে গেছে। প্রথমে যখন নোটিফিকেশন এসেছিল ওই সময় ছিল 25,000-এর মতন, পরবর্তী সময়ে এক ধাক্কাতে ওইটা কিন্তু ডাইরেক্ট 50,000 হয়ে গেছে। তাই এসএসসির মধ্যে কিন্তু কখনো ভ্যাকেন্সি কমে না, তোমরা অবশ্যই ভ্যাকেন্সি পরবর্তী সময় বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে। এখানে যদি দেখো এমটিএস পোস্টের মধ্যে এখন পর্যন্ত তোমাদের 4,887টি ভ্যাকেন্সি রয়েছে। হাবিলদারের মধ্যে কিন্তু এখানে 3,439টি ভ্যাকেন্সি কিন্তু এখন তোমাদের রাখা হয়েছে টেন্টেটিভলি। পরবর্তী সময়ে কিন্তু তোমাদের এটা বাড়তেও পারে, বাট এখনো কিন্তু তোমাদের জন্য খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তারপর যদি নিচের দিকে আসো, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু সবার প্রথমে কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে হয়ে থাকো না কেন তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। হ্যাঁ, এখানে কিন্তু ত্রিপুরার জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া হয়। ত্রিপুরার জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এটার লিস্ট এখনো আইনি, তোমাদের 2-3 দিনের মধ্যে লিস্ট চলে আসবে। যখনই লিস্ট আসবে ত্রিপুরার মধ্যে কয়টা ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এখানে দেখো তারপর যদি বলা রয়েছে এজ লিমিট, এজ লিমিট কত রাখা হয়েছে। অবশ্যই তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এজ লিমিট, কারণ অনেকেরই কিন্তু তোমরা সিলেকশন পাও না এজের জন্য। এখানে এজ লিমিট এসএসসি এমটিএস এর মধ্যে যারা আবেদন করবে 18 থেকে 25 বছর হলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের ডেট অফ বার্থ 2/8/1999 থেকে 1/8/2006 এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে তাহলে তোমরা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট যারা যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং যারা এমটিএস এর মধ্যে হাবিলদারের মধ্যে আবেদন করবে তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এবার তোমাদের এজ রিল্যাক্সেশন রয়েছে, কাস্টের উপরে ডিপেন্ড করে এজ রিল্যাক্সেশন রয়েছে। যেমন এসসি যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 5 বছরের, ওবিসির জন্য কিন্তু 3 বছরের, পিডব্লিউডি এর জন্য কিন্তু এখানে 10 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু রাখা হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু এই এজ রিল্যাক্সেশনটা একবার চেক করে নেবে তোমাদের এজ অনুসারে। তারপর যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে। এখানে কিন্তু দেখো তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে স্পষ্টভাবে বলা রয়েছে। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে তোমাদের কি রাখা হয়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এটার মধ্যে এলিজিবল, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু অন্যরকম কোনো কিছু প্রয়োজন নেই, এক্সপিরিয়েন্স বা কোনো কিছু প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা এমটিএস এবং হাবিলদার দুটো পোস্টের মধ্যে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আশা রাখছি তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম এবং তোমাদের যাবতীয় অনেক কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারবে। হাউ টু
অ্যাপ্লাই তোমাদের কিন্তু অবশ্যই আমি অ্যাপ্লাইয়ের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, ওইখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট ক্লিক করে ডাইরেক্ট অ্যাপ্লাই অপশনে চলে যাবে। তাছাড়া তোমরা যদি অ্যাপ্লাইয়ের জন্য একটা ভিডিও চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তোমাদের জন্য একটা মোবাইল ফোন দিয়ে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ওই প্রসেসের ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ঠিক আছে, এবার ডাইরেক্ট সরাসরি নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর তোমাদের এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়বে। এখানে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 100 টাকার একটা অ্যাপ্লিকেশন ফিস রাখবে। মনে রাখবে শুধু ছেলে ক্যান্ডিডেট যারা যারা রয়েছে, জেনারেল এবং ওবিসি ছেলে ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এবং যারা ওমেন ক্যান্ডিডেট এবং শিডিউল কাস্ট অর্থাৎ SC ST রয়েছে, ওমেন যারা মেয়েরা রয়েছে এবং SC ST যারা রয়েছে, তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন পড়বে না। অনলাইনে তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ওবিসি এবং জেনারেল বয়েজ ক্যান্ডিডেট ছেলে ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদের জন্য কিন্তু 100 টাকার একটা অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে রাখা হয়েছে। তাছাড়া এখানে অনেকগুলো ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা নিজেরা একবার চেক আউট করে নেবে। এবার তোমাদের এক্সামিনেশন সেন্টার অর্থাৎ সেন্টার অফ এক্সামিনেশন, দেখো আমরা যারা ত্রিপুরা থেকে রয়েছি আমাদের এক্সামটাও কিন্তু ত্রিপুরার মধ্যে হবে। এখানে কিন্তু স্পষ্টভাবে তোমাদের দেওয়া রয়েছে। দেখো নর্থ ইস্টার্ন জোনের জন্য এখানে তোমরা যদি দেখো ভালোভাবে, দেখো নর্থ ইস্টার্ন জোনের জন্য আমাদের আগরতলায় কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এক্সামটা ত্রিপুরার মধ্যে দেব। ত্রিপুরার আগরতলা কিন্তু আমাদের অনেকগুলি এক্সাম সেন্টার রয়েছে, ওইখানে কিন্তু আমরা এক্সামটা দেব। ঠিক আছে, এখানে ত্রিপুরা দেওয়া রয়েছে। আশা করছি তোমাদের এক্সাম নিয়ে কোনো কনফিউশন থাকবে না, কারণ তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যেই হচ্ছে। ঠিক আছে, এবার তোমাদের এক্সামিনেশন তোমাদের কিন্তু সবার প্রথমে একটা কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, তার পরবর্তী সময়ে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। এবার তোমাদের এক্সামটা যে দেবে এটার মধ্যে কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের 13টা রাখা হয়েছে। তোমাদের জন্য আর একটা বড় গুড নিউজ, তোমরা কিন্তু বাংলাতে পরীক্ষা দিতে পারবে। বাংলাতে কেন? দেখো এখানে 2 নম্বরে কিন্তু রয়েছে বাংলা, অর্থাৎ তোমাদের মোড অফ এক্সামিনেশন যে তোমাদের কম্পিউটার বেসড এক্সামটা দেবে ওইটার মধ্যে কিন্তু তোমরা বাংলাতে এক্সাম দিতে পারবে। তো তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি, তোমরা কিন্তু বাংলাতেও এক্সাম দিতে পারবে। ঠিক আছে, আশা করছি তোমাদের এখানে একটা কম্পিউটার বেস যে এক্সামটা নেওয়া হবে, এক্সামের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে। যেমন তোমাদের সিলেবাস অবশ্যই এখানে দেওয়া রয়েছে নিউমেরিক্যাল, ম্যাথমেটিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি ফর প্রবলেম সলভিং, এরকম ভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই এই সিলেবাসের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের স্টাডিটা করবে। ঠিক আছে, সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলি থাকবে টপিকগুলি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফটা ডাউনলোড করে একবার ভালোভাবে চেক আউট করে নেবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের যারা এমটিএস এর মধ্যে আবেদন করবে তোমরা শুধুমাত্র এক্সাম হবে। আর যারা হাবিলদারের মধ্যে আবেদন করবে, দেখেছে যারা হাবিলদারের মধ্যে আবেদন করবে তোমাদের সবার প্রথমে এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। আমি আবারও বলছি, যারা এমটিএস এর মধ্যে আবেদন করবে তোমাদের শুধুমাত্র এক্সাম হবে, আর যারা হাবিলদারের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে একটা ফিজিক্যাল টেস্টও দিতে হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে কি হবে, দেখো তোমাদের হেঁটে তোমাদের 160 মিটার 1600 মিটার তোমাদের কিন্তু 15 মিনিটে যেতে হবে, এবং ফিমেলদের জন্য কিন্তু 1 কিলোমিটার যেতে হবে 20 মিনিটের মধ্যে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু হেঁটে যেতে হবে। ঠিক আছে, তারপর যদি দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে তোমাদের এখানে হাইট দেওয়া রয়েছে, চেস্ট দেওয়া রয়েছে মেলদের জন্য, এবার ফিমেলদের জন্য কিন্তু এখানে হাইট এবং চেস্ট দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে যারা ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি। এমটিএস এর মধ্যে তোমরা আবেদন করলে আমাদের কন্ট্রোল অথরিটি অর্থাৎ কন্ট্রোল অথরিটি আমাদের এমটিএস এর অফিস কিন্তু ত্রিপুরার মধ্যে রয়েছে। ঠিক আছে, এসএসসি এমটিএস এর অফিস কিন্তু ত্রিপুরার মধ্যে রয়েছে। আমরা যদি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর তোমরা এখানে দেখতে পারবে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু কন্ট্রোল রয়েছে, অর্থাৎ এমটিএস এর জন্য কিন্তু আমাদের ত্রিপুরার পোস্টিং হবে, এবং আমাদের কোড নাম্বার স্টেটের কোড নাম্বার কিন্তু 42। অর্থাৎ আমরা যখন ফর্ম ফিল আপ করবো আমরা সবার প্রথমে কিন্তু 42 দিয়ে স্টার্ট করব, অর্থাৎ 42 দিয়ে আমরা ফর্ম ফিল আপ স্টার্ট করবো। এই 42 যদি দিই তাহলে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য আমরা সবার প্রথমে অ্যাপ্লাই করব, তার পরবর্তী সময় অন্যান্য স্টেটের জন্য আমরা আবেদন করব। ঠিক আছে, আশা করছি তোমাদের ডিটেইলসে বোঝাতে পারলাম। যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।